This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চোখ রাখতে হচ্ছে তিলোত্তমা কাণ্ডের মামলার দিকেও। তিলোত্তমা কাণ্ডের মামলা হাইকোর্টে ফিরতেই তদন্তে তৎপরতা। ঘটনার দিন কর্তব্যরত নার্সদের তলব সিবিআই এর। আজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। দীর্ঘ টানাপোড়েনের পর গতকালই তিলোত্তমার ডেথ সার্টিফিকেট হাতে পেলেন বাবা মা। স্বাস্থ্য সচিব স্বয়ং বাড়িতে গিয়ে দিয়ে এসেছেন সেই ডেথ সার্টিফিকেট। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে। সৌরভ, স্বাস্থ্য সচিব নিজে বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে এসেছেন, যেই ডেথ সার্টিফিকেট নিয়ে এতদিন তোলপাড় চলেছিল এই মামলাকে ঘিরে। দেখো, নিশ্চিতভাবে সোমবার কলকাতা হাইকোর্টকে তিলোত্তমা মামলার শুনানির অনুমতি সুপ্রিম কোর্ট দেওয়া মাত্রই একের পর এক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। প্রথম আমরা দেখতে পারলাম যে সোমবার এই অনুমতি মিলল এবং বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য সচিব নিজে পৌঁছে গেলেন সোদপুরে তিলোত্তমার বাবা মার বাড়িতে এবং তার যে ডেথ সার্টিফিকেট গত 7 মাস ধরে তিলোত্তমার বাবা মা যে ডেথ সার্টিফিকেট পাননি সেই ডেথ সার্টিফিকেট তারা হাতে তুলে দেন। তাহলে প্রশ্নটা উঠছে যে 7 মাস ধরে কেন দেওয়া সম্ভব হয়নি, যা কোর্ট অনুমতি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মামলা শোনার অনুমতি দেওয়া মাত্রই সম্ভব হয়ে গেল। আর এই ডেথ সার্টিফিকেট এখন এলো কিভাবে? তাহলে ডেথ সার্টিফিকেট ছাড়া যে রায় বেরোলো তারই সেই সংক্রান্ত প্রশ্নগুলোর কি হবে? একদমই সৌরভ, তবে তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এবার কর্তব্যরত নার্সদেরকেও কিন্তু সিবিআই তলব করছে। দেখো, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তুমি জানবে যে সোমবার দিন সুপ্রিম কোর্টে যখন কলকাতা হাইকোর্ট বলেছিলেন যে তারা সিবিআই তদন্তে অসন্তুষ্ট, সেই জন্য তারা নজরদারি চেয়েছেন। কেন অসন্তুষ্ট? তার কারণটা হচ্ছে যে তারা মনে করছিলেন সেই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, সকলকে আইনের পরিধিতে আনা হয়নি, তাদের সাক্ষ্য বয়ান সাক্ষ্য গ্রহণ করা হয়নি এবং তারা পার্টিকুলারলি কিন্তু নার্স সিস্টারদের কেন জিজ্ঞাসাবাদ করা হলো না এই প্রসঙ্গটাও উত্থাপন করেছিলেন। আমরা দেখলাম তদন্তকারী সীমা পাহুজা কালকেই তলব করেছেন এবং আজ থেকেই হাজিরা শুরু হয়ে যাবে এবং আজ সকাল থেকে সিজিও কমপ্লেক্সে একে একে আরজি করের সেদিন ঘটনার রাতে 8ই আগস্টের রাতে যারা ছিলেন কর্তব্যরত নার্স সিস্টার তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, তারা একে একে যাবেন। ফলে পুরো ঘটনাটা আবার নতুন করে গতি পাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। একেবারে ধন্যবাদ সৌরভ। আর যেমনটা বলছিলাম, কলকাতা হাইকোর্টে তিলোত্তমা মামলা ফিরতেই কাটলো ডেথ সার্টিফিকেট জটিলতা। 7 মাস পরে মেয়ের ডেথ সার্টিফিকেট পেলেন তিলোত্তমার বাবা মা। হঠাৎই তিলোত্তমার বাড়িতে পৌঁছন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিলোত্তমার বাবা মায়ের কাছে ডেথ সার্টিফিকেট পৌঁছে দিতেই স্বাস্থ্য সচিব গিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। আমাদের ওদের একটা ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, সেটা দিয়ে দিলাম। দেওয়া হয়েছে, হ্যান্ড ওভার করলাম। অনেকদিন ধরে সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আরজি কর হচ্ছিল, অনেকবার হয়েছে। হওয়ার পরে আজকে হঠাৎ করে আমি এমএসবিকে বলি দুপুরবেলা যে অত কষ্ট করে ডেথ সার্টিফিকেট দেওয়া দরকার নেই। মানে আমি নিজেই ফোন করে বলি, জানতে পারি আজকে নাকি ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না, আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেবো। তখন থেকে হঠাৎ করে ঘন্টাখানেক পরে আমার কাছে মেসেজ আসে এবং এইমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেথ সার্টিফিকেট। ও যা আমাদের চেয়েছি সেটাই আছে, কিন্তু এটা কেন নিয়ে এত যে জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সে তার কোনো সঠিক জবাব আমরা পাইনি।